ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে ভাই এখানে আগে 4B দাঁড়ায় থাকতো, এখন দাঁড়ায় থাকে 2B। এটা যদিও হাসতেছি ভাই, কিন্তু আমার মনের মধ্যে যে কি কি লাগতেছে এটা আমি ছাড়া আর কেউ জানে না। তো আজকের প্ল্যান হইতেছে যে ভাই আমি যেহেতু একটা কি জানি বলো ওটা রে, আরে ফুড কোর্ট দিব। তো আরে স্টেশন না কেন, what the fuck? ও যেহেতু একটা ফুড কোর্ট দিব তো একটা ভ্যান তো কেনা লাগবে, মানে ফুড কোর্টের যে গাড়ি ওইগুলো তো কেনা লাগবে। এখন এর জন্যই আসলে হচ্ছে আঙ্কেল মনে হয় নাই বাসায়। তো এখন কয়েকটা ফুড কোর্ট দেখতে যাবো আর কি, যে যদি পছন্দ হয় দামে দরে মিলে তাহলে নিয়ে নিব। নিয়ে ভাই যে যাই বলুক ভাই, টাকা ছাড়া জীবনে কিছুই হয় না, টাকাই সব। টাকা দিয়ে পাওয়া যায় না জীবনে এমন কিচ্ছু নাই মানে কিছুই নাই। তোমার টাকা আছে দুনিয়া তোমার টাকা নাই তোমার কেউ নাই। তো ফার্স্টে যাবো হইতেছে আমাদের এলাকায় একটা দেখছিলাম, ওইটাকে দেখতে যাব। দেন আরও কয়েকজনের সাথে কথা বলছি, ওইখানে যাব যে হচ্ছে দেখি যদি দাম দরে মিলে তাহলেই নিয়ে নিব। আর মানে নতুন নিতে চাইতেছে না এই কারণ হচ্ছে আমাদের বাজেট একটু কম। আমি যেহেতু স্টুডেন্ট এখনও, বা আমার শখের গাড়িটা বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে হচ্ছে ইয়া করতেছি, মানে ওই টাকাটা হচ্ছে ব্যবসা লাগাবো। তো আসলে বাজেট যেহেতু কম সেহেতু নতুন কেনার মতো সামর্থ্য নাই আপাতত। ইনশাল্লাহ উপরআল্লাহ ভবিষ্যতে দিলে একটা রেস্টুরেন্ট দিয়ে দেবো, 1 টাকা না। আমার ইচ্ছা আছে ভাই বাংলাদেশের প্রতিটা ব্রাঞ্চ, মানে প্রতিটা জেলায় আমার একটা করে আউটলেট থাকবে এমন। তো এই রাস্তাটা ভাই আমার এত জঘন্য লাগে, শুধু জাস্ট এই রিক্সাগুলোর জন্য। দেখো খবর খোলা 3-4টা করে রিক্সা, গাড়ি স্টার্ট অফ হয়ে যাইতেছে কেন? যাক। ও আর যেটা বলতো কি রে, কত? আচ্ছা তেল কি নাই না, তেল তো আছে, 1000 টাকা তেল ঢুকাই তো চালাই নাই বেশি দূর। তো যাই হোক, এখন তেল কি গায়েব হয়ে গেল এই রাস্তায়, মানে চলাটা খুবই মুশকিল ভাই। কারণ এত রিক্সা ভাই, এত রিক্সা দুনিয়ার বুকে এত রিক্সা করতে আসছে ভাই, এই রিক্সার লেগে আসলে চলাই যায় না রাস্তাঘাটে। এখন তো এখানে ফাঁকা দেখা যায়, কিন্তু সন্ধ্যার পরে এখান দিয়ে হাঁটতেও পারবো না, জিনিসটা এমন। তো এইখানে একটা ফুড কোর্ট দেখছিলাম। তো ফার্স্টে এইটা দেখবো, দেন হচ্ছে বাদ বাকি জিনিস পরে দেখা যাবে। ভাইয়ে বড় ভাই কই? বাসায়? আচ্ছা বড় ভাই বাসায়, ওই আমাকে সন্ধান দিছিল এই যে এই ভ্যানটার কথা। এই ভ্যানটা হইলেও খারাপ হয় না, এইটা যদি হচ্ছে রং ঠং করে কাস্টমাইজ করে নেওয়া যায় তাইলে আমাদের জন্য ভালোই হবে। আর বলছিল যে একটু কম দামে বিক্রি করে দিবে, সো দেখা যাক, যদি হয় তাহলে এটাই নিয়ে নিব। কারণ জিনিসটা বড় সড়ো আছে, মানে হিউজ জায়গা, এর উপরে আবার হচ্ছে আর কি কই, এর উপরে হচ্ছে আবার এই যে চুলা করা সব কিছু জায়গা আছে। সো জিনিসটা মনে হয় আমাদের জন্য পারফেক্ট হবে। আমার সাথে আমার একটা বন্ধুর আসার কথা ছিল, মানে যার সাথে বিজনেসটা করবো আর কি। তো আসলে একা করতাম, একা করা পসিবল না এই কারণ আমার ভার্সিটি থাকে সকাল 8-8:30 থেকে 5:30 পর্যন্ত। তো একলা প্রতিদিন এসে সামাল দেওয়া জিনিসটা সম্ভব না। এখন দেখি এর বড় ভাইয়ের এটা খোঁজ নিই, খালার খোলা কই আছে। এটা বলে রাখছিলাম যে বাপ এই জিনিসটা হচ্ছে কথা বলে রাখিস।